ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনার ফেসবুক পেজের ভিডিও ফেসবুক প্রোফাইলে কোলাবোরেটর করবেন। এই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি প্রথমেই এমন একটি প্রোফাইল চুজ করে নেবেন যে প্রোফাইলে আপনার 3 থেকে 4,000 অথবা 5,000 ফ্রেন্ড আছে। ওই রকম একটি প্রোফাইল আপনাকে প্রথমে চুজ করে নিতে হবে। তারপর ওই প্রোফাইলটির লিঙ্ক আপনাকে কপি করতে হবে। আর কোলাবোরেটর সুবিধা আপনাকে পরে বলছি, আগে কিভাবে কোলাবোরেটর করবেন সেই প্রসেসিংটা আগে সেরে নিই। এই জন্য আপনাকে প্রথমেই কাঙ্ক্ষিত প্রোফাইলের লিঙ্ক কপি করতে হবে। এই জন্য আপনাকে প্রথমেই ডান পাশে 3 ডটে ক্লিক করে দিতে হবে। 3 ডটে ক্লিক করে দিয়ে আপনি নিচে চলে যাবেন। নিচে গিয়ে আপনি কাঙ্ক্ষিত প্রোফাইলটির লিঙ্ক কপি করে নেবেন। এই জন্য কপি লিঙ্কে ক্লিক করে দিবেন। এটা অটোমেটিক কপি হয়ে গেছে, তো ব্যাকে চলে যাচ্ছি। প্রোফাইল লিঙ্ক কপি করার পর আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি যেই পেজে আপনার ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই পেজটি এখানে লগ ইন করতে হবে। এই জন্য আপনাকে প্রোফাইল টুলসে ক্লিক করে দিতে হবে। প্রোফাইল টুলসে ক্লিক করে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটি এখান থেকে লগ ইন করে নেবেন। এই যে দেখুন, অলরেডি আমার পেজটি এখানে লগ ইন হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে ফটো ভিডিওতে ক্লিক করে দিবেন। ফটো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হবে। আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি যে ভিডিওটি আপনি আপলোড দিতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে চুজ করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। কাঙ্ক্ষিত ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনাকে ভিডিওটির টাইটেল এখানে দিয়ে দিতে হবে। তো আমি ভিডিওটির টাইটেল দেওয়ার চেষ্টা করছি। আপনি আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনার ভিডিওর টাইটেল এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, অলরেডি টাইটেল দেওয়া শেষ হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে তাহলে উপর থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে কোলাবোরেটর রয়েছে। আপনি কোলাবোরেটরে ক্লিক করে দেবেন। আমি কোলাবোরেটরে ক্লিক করে দিলাম। কোলাবোরেটরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সার্চ বাই নেম অর ইউআরএল। তো আপনি ওই কাঙ্ক্ষিত প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। আমি আমার প্রোফাইল লিঙ্ক এখানে পেস্ট করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, আমি এখানে আমার সেই লিঙ্কটি দেওয়ার পর আমার সেই আইডিটার নাম এখানে চলে আসছে। তো আমি এই আইডিতে টিক মার্ক দিয়ে দিব। আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে ডান রয়েছে, আপনি ডানে ক্লিক করে দিবেন। আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন পূর্বে কোলাবোরেটর অপশন অফ ছিল, এখন এটা স্বয়ংক্রিয় হয়ে গেছে। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে পোস্ট রয়েছে। আপনি যদি এখানে পোস্টে ক্লিক করে দেন তাহলে ভিডিওটি এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে। তো আমরা প্রথমে আগে এই পোস্টটিকে আপলোড করে নিচ্ছি। এই জন্য আমি ডান পাশে পোস্টে ক্লিক করে দিলাম। পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি এখানে আপলোড হয়ে যাবে। বর্তমানে এটা লোডিংয়ে আছে, আপনি দেখতেই পাচ্ছেন। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি যেই প্রোফাইলের লিঙ্কে আপনার ভিডিওটি কোলাবোরেটর করেছেন ওই প্রোফাইলে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমরা পূর্বের প্রোফাইলে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, যে প্রোফাইলে ভিডিওটি কোলাবোরেটর করা হয়েছে অলরেডি সেই প্রোফাইলে চলে আসছে। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে নোটিফিকেশানে চলে যেতে হবে। আমি নোটিফিকেশানে ক্লিক করে দিলাম। নোটিফিকেশানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সি টিচ পেজ থেকে 2টি নোটিফিকেশান অলরেডি এখানে চলে আসছে। মানে আমি যেই পেজে ভিডিওটি আপলোড করেছি ওই পেজের নোটিফিকেশান এখানে চলে আসছে। তো এখানে আমি নোটিফিকেশানের উপরে ক্লিক করে দিচ্ছি। নোটিফিকেশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতেই পাচ্ছেন নিচে এখানে 2টি অপশন ওপেন হয়েছে, একটি হচ্ছে অ্যাকসেপ্ট আর একটি হচ্ছে ডেক্লাইন। আপনি যদি ডেক্লাইনে ক্লিক করে দেন তাহলে ভিডিওটি এখানে কোলাবোরেটর হবে না। আর যদি আপনি অ্যাকসেপ্ট করে দেন তাহলে ভিডিওটি অলরেডি কোলাবোরেটর হয়ে যাবে। তো আমি কোলাবোরেটর করতে চাচ্ছি, আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে অলরেডি এটা কোলাবোরেটর হয়ে যাবে। আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, আমার ভিডিওটি অলরেডি আমার সেই প্রোফাইলে কাঙ্ক্ষিত প্রোফাইলে অলরেডি ভিডিওটি কোলাবোরেটর হয়ে গেছে। আর কোলাবোরেটরের সুবিধাটি আপনাদেরকে বলে নিচ্ছি। কোলাবোরেটরের সুবিধা হচ্ছে আপনার পেজে যদি কোনো ফলোয়ারও না থাকে সেক্ষেত্রে আপনি যেই প্রোফাইলে আপনার ভিডিওটি কোলাবোরেটর করেছেন ওই প্রোফাইলে আপনার 3,000 হোক, 4,000 হোক অথবা 5,000 হোক, যেই ফ্রেন্ড রয়েছে ওই ফ্রেন্ডের সামনে আপনার এই পেজের ভিডিওটি ওপেন হবে, শো হবে। তো সেক্ষেত্রে আপনার সেই ফ্রেন্ডরা আপনার এই ভিডিওটি দেখবে, আপনার ভিউ বাড়বে। এই হচ্ছে কোলাবোরেটরের সুবিধা। তো ভিউয়ার্স, কেমন হলো আজকের এই বাংলা টিউটোরিয়াল? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে
কমেন্টস করে ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজটিতে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটের জন্য, কারণ এই ধরনের ট্যাগ ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ।